নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা আদিম নৃত্য। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। চলুন শুরু করা যাক। আদিম নৃত্য। পুরুষ মাকড়সার প্রেমে পড়িলে প্রেয়সীর সম্মুখে নানাবিধ অঙ্গভঙ্গি সহকারে নৃত্য করিয়া থাকে, কিন্তু মিলন ঘটিবার পর নৃত্য করিবার মতো মনোভাব আর তার থাকে না। প্রেমমুগ্ধ স্ত্রী মাকড়সা তাহাকে গ্রাস করিয়া উদরসাৎ করিয়া ফেলে। যাহার 8টা পা এবং 16টা হাঁটু আছে, সে যে সুযোগ পাইলেই নৃত্য করিতে তাহার বিস্ময়কর কিছু নাই। পরন্তু অতগুলা পা ও হাঁটু থাকা সত্ত্বেও মানুষ অনুরূপ অবস্থায় ঠিক অনুরূপ কার্যই করিয়া থাকে। ডারউইন মহাশয়ের কথা সত্য হইলে স্বীকার করিতে হয়, মাকড়সার সঙ্গে আমাদের রক্তের সম্বন্ধ আছে। হয়তো নারী জাতির সম্মুখে নৃত্য করিবার স্পৃহা আমার উত্তরাধিকারী সূত্রে লাভ করিয়াছি, এবং নারী জাতিও যখন আমাদের সঙ্গের মতো নৃত্য দেখিয়া বেবাক গ্রাস করিয়া ফেলে, তখন তাহারা তাহাদের আদিম অতিবৃদ্ধ পিতামহীর মৌলিক বৃত্তিরই অনুসরণ করে। কিন্তু এসব বাজে কথা। কাজের কথা এই যে আমরা অহরহ নানা কলা কৌশল দেখাইবা নারীকে ধাপ্পা দিবার চেষ্টা করিতেছি, কিন্তু ধাপ্পা টিকিতেছে না। নারীর মোহমুক্ত চোখে বারংবার ধরা পড়িয়া যাইতেছি। উদয়শঙ্করের কলায় যিনি মাল্য দিবেন তিনি জানিয়া বুঝিয়াই দিবেন। শ্রীমতী লুতারানী ও শ্রীমান বীরেশ্বরের মধ্যে প্রণয় ঘটিত একটা জটিলতার সৃষ্টি হইয়াছিল। বলিয়া রাখা ভালো যে এই প্রেমের প্রতিবন্ধক আর্থিক, সামাজিক, ঐচ্ছিক, দৈহিক, পৈতৃক বা পারত্রিক কিছু মাত্রই ছিল না। কিন্তু প্রতিবন্ধক না থাকলেই যদি মিলন ঘটিত তবে আর ভাবনা ছিল কি? যাই হোক, কবির ভাষায় খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। লুতা কলিকাতায় পিতৃভবন রূপ স্বর্ণপিঞ্জরে কালসারের ঝাল লঙ্কা লাল ঠোঁটের ধরিয়া খুটিয়া খুটিয়া আহার করিত, এবং জমিদারের ছেলে বীরেশ্বর বনে বনে শিকার করিয়া বেড়াইত। সহসা কি করিয়া দুইজনে দেখাশোনা হইয়া গেল, তারপরেই উক্ত প্রণয় ঘটিত জটিলতা, এবং তারপরেই বীরেশ্বরের লুতার সম্মুখে মেটাফরিক্যালি নাচিতে শুরু করিয়া দিল। লুতার ঠোঁটে হাসি, চোখে কৌতুক। সে এই নৃত্য উপভোগ করিতেছে, কদাচিৎ হাততালি দিয়া তাহা জানাইয়া দেয়। উৎসাহিত বীরেশ্বর আরও বেগে নৃত্য করে। নাচিতে নাচিতে লুতার কাছেও ঘেঁষিয়া আসে, কিন্তু লুতা মৃদু হাসিয়া অলক্ষিতে সরিয়া যায়। নর্তক ও দর্শকের মধ্যে ব্যবধান পূর্ববৎ থাকিয়া যায়, কমে না। কিন্তু ব্যাপারটা ক্রমে মেটারলিঙ্কীয় রূপকের মতো দুর্বোধ হইয়া দাঁড়াইয়াছে। স্পষ্ট ভাষায় না বলিলে চশমা পরা অস্পষ্টদর্শী পাঠক বুঝবেন না। একদিন সন্ধ্যার পর লুতাদের ড্রয়িং রুমে লুতা ও বীরেশ্বর বসিয়াছিল। লুতার ডাক্তার বাবাও এতক্ষণ ছিলেন, কিন্তু হঠাৎ ফোনে রোগীর আহ্বান পাইয়া তিনি বাহির হইয়া গিয়াছেন। বীরেশ্বর উঠিয়া আসিয়া লুতার পাশের চেয়ারে বসিল। তাহার গায়ে সিল্কের পাঞ্জাবি, ঢিলা আস্তিনের ভিতর হইতে 3.5 ইঞ্চি লম্বা চওড়া কবজি সমেত বাহু খানিকটা দেখা যাইতেছে। সেই ঈষৎ হস্ত সঞ্চালনে বাহুর আর খানিকটা মুক্ত করিয়া দিয়া অলস কণ্ঠে বলিল, আজ ব্যায়াম সঙ্গের মিটিংয়ে বক্তৃতা দিতে হলো। বিস্ময়ে প্রশংসা তরলতস্বরে লুতা বলিল, আপনি বক্তৃতা দিতেও পারেন? একটু হাসিয়া বীরেশ্বর বলিল, পারি যে তা নিজেই জানতুম না, কিন্তু বলতে উঠে দেখলুম পারি। কি বক্তৃতা দিলেন? এই স্বাস্থ্য, ব্যায়াম, শিকার সম্বন্ধে 2-4 কথা। সকলে বেশ মন দিয়ে শুনলে। লুতা বলিল, আপনি শুনেছি একজন মস্ত শিকারী। কি শিকার করেন?
বীরেশ্বর তাচ্ছিল্য ভরে বলিল, বাঘ ভাল্লুক, তাছাড়া আর কি শিকার করব? সিংহ তো আমাদের দেশে পাওয়া যায় না। উৎসুকভাবে লুতা জিজ্ঞাসা করিল, কটা বাঘ মেরেছেন? গোটা আষ্টেক হবে। আমার বাড়িতে যদি কখনো যাও, দেখবে তাদের মুন্ডু সুদ্ধ চামড়া আমার ঘরে সাজানো আছে। যাবে লুতা? একদিন চলো না। লুতা হাসিল। প্রশ্ন জবাব না দিয়া বলিল, আপনার খুব সাহস না? ললাটিত কুঞ্চিত করিয়া বীরেশ্বর বলিল, সাহস কি জানি, আছে বোধ হয়। কখনো ভয় পেয়েছি বলে তো স্মরণ হয় না। তারপর লুতার মুখের দিকে চাহিয়া বলিল, এবার তোমার জন্য একটা বাঘ মেরে নিয়ে আসবো, কি বলো? লুতা আবার হাসিল, উজ্জ্বল চপল হাসি। বলিল, সত্যি? হ্যাঁ। লুতার একখানা হাত নিজের হাতের মধ্যে তুলিয়া বীরেশ্বর বলিল, বাঘের বদলে তুমি আমায় কি দেবে বলো? আস্তে আস্তে হাতটা ছাড়াইয়া লইয়া লুতা বলিল, কি দেব? বাঘের বদলে কি দেওয়া যেতে পারে? আচ্ছা, আপনাকে ভালো একটা প্রশংসাপত্র দেব, তার বেশি আর কিছু নয়। লুতা মুখটি ভালো মানুষের মতো করিয়া বলিল, প্রশংসাপত্রের চেয়ে বেশি আর আপনার কি চাই? ওর চেয়ে বড় আর কি আছে? বীরেশ্বর ক্ষুণ্ণ হইল। ঘড়ির দিকে তাকাইয়া বলিল, আজ উঠতে হলো, 8:30 বেজে গেছে। 50 মাইল স্পিডে মোটর চালিয়ে যদি যাই, তবু বাড়ি পৌঁছতে 2 ঘন্টা লাগিবে। গাড়ি বারান্দার সম্মুখে আয়নার মতো ঝকঝকে দীর্ঘাকৃতি একখানা মোটর দাঁড়াইয়াছিল। লুতা বীরেশ্বরকে বিদায় দিয়ে আসিয়া বলিল, কি চমৎকার গাড়ি, নতুন কিনলে বুঝি? হ্যাঁ, 12,000 টাকা দাম নিলে, মন্দ নয় জিনিসটা। তারপর বীরেশ্বর বোধ হয় 50 মাইল স্পিডে বাড়ির দিকে রওনা হইল। লুতা ফিরিয়া আসিয়া বসিল। তাহার মুখে মোনালিসার গূঢ় রহস্যময় হাসি। ও হাসিটা কিন্তু মোনালিসার নিজস্ব নয়। সকল নারী এই সময় বুঝিয়া ওই রকম হাসিয়া থাকে। লুতার বাবা ফিরিয়া আসিয়া জিজ্ঞাসা করিলে, বীরেশ্বর চলে গেছে? হ্যাঁ। হঠাৎ হাসিয়া ফেলিয়া লুতা বলিল, বীরেশ্বরের মতো এমন সর্বগুণমণ্ডিত লোক দেখা যায় না। তিনি বক্তৃতা দিতে পারেন, বাঁক মারতে পারেন, 50 মাইল স্পিডে গাড়ি চালাইতে পারেন, শুধু নাচতে পারেন কিনা এই খবরটা এখনো পায়নি। বাবা বীরেশ্বর বাবুর ভেতরের সত্যিকারের মানুষটি কেমন? বাবা চিন্তা করিয়া বলিলেন, জানি না। লুতার চোখগুলি একটু ক্রুদ্ধ ও সজল হইয়া উঠিল। কেন ওরা কেবলই অভিনয় করে? কেন এত যত্ন করিয়া সত্যকার মানুষটিকে লুকিয়ে রাখে? ছদ্মবেশের এই ভাঁড়ামি দেখিয়া লুতার লজ্জা করে। আর তাহাদের নিজের লজ্জা নাই। কিন্তু লুতা মুখে কিছু না বলিয়া ধীরে ধীরে ঘর হইতে উঠিয়া গেল। দিন 7 পরে বীরেশ্বর ফিরিল। তার মোটরের পিছনে একটা প্রকাণ্ড বাঘের মৃতদেহ বাঁধা। লুতা ভিতরের জানলা হইতে দেখিয়াছিল, কিন্তু নামিয়া আসিতে বিলম্ব করিল। যখন নামিল তখন লুতাকে দেখিয়া বীরেশ্বর বলিল, তোমার বাঘ এনেছি। লুতা স্ত্রী জাতি, সে বিস্ময় প্রকাশ করিল। তারপর কৌতূহল ও শেষে আনন্দ জ্ঞাপন করিয়া বীরেশ্বরের বীরত্বের মূল্য অযথা বাড়াইয়া দিল। বাঘ পরিদর্শন হইল। তারপর বীরেশ্বর আবার বাঘ শিকারের গল্প আরম্ভ করিল। লুতার বাবা কাজের লোক, ক্রমাগত বাঘ শিকারের গল্প শুনিবার তাহার অবকাশ নাই। তিনি এক ফাঁকে অপসৃত হইয়া পড়িলেন। কাহিনী শেষ করিয়া বীরেশ্বর বলিল, এবার তোমার বাঘ তুমি নাও। লুতা বলিল, আমার বাঘ? বাঘের গায়ে কি আমার নাম লেখা আছে? নাম লিখতে আর কতক্ষণ লাগে বলো তো এখনই? তার দরকার নেই, লাকি বোনটা আমায় দেবেন। বীরেশ্বর লুতার হাত চাপিয়া ধরিয়া বলিল, লুতা, এবার তোমার পালা, তুমি আমায় কি দেবে? হাত টানিয়া লইয়া লুতা বলিল, ও ভুলে গেছিল, দাঁড়ান, প্রশংসাপত্র লিখে পাঠিয়ে দিচ্ছি, বলিয়া সহাস্য মুখে ওপরে চলিয়া গেল। সুগ্রাম দেখা যাইতেছে ঐচ্ছিক এবং দৈহিক, পৈতৃক এবং পারত্রিক প্রতিবন্ধ না থাকিলেও প্রণয়ের পথ কণ্টকাকীর্ণ। ক্রুদ্ধ বীরেশ্বর বাঘ লইয়া ফিরিয়া গেল এবং 10 দিন ধরিয়া
মেজাজ এমন তিরিক্ষি করিয়া রাখিল যে আত্মীয় পরিজন সকলেই সন্দেহ করিল মৃত বাঘের প্রেতাত্মা তার স্কন্ধে ভর করিয়াছে। কিন্তু 11 দিনের দিন হঠাৎ তাহার রাগ পড়িয়া গিয়া আবার নিত্যলিপ্সা জাগিয়া উঠিল। সে টেলিফোনে লুতাকে ট্রাঙ্ক কল দিল। ওদিকে এই 10 দিনে লুতাও কিছু ম্রিয়মান হইয়া পড়িয়াছিল। নিত্য দেখিলে রাগ হয়, আবার না দেখিলেও মন খারাপ হইয়া যায়। ইহাই নারী জাতির স্বভাব। বীরেশ্বর টেলিফোনে বলিল, তোমার লাকি বোন তৈরি হয়ে এসেছে। উদ্গ্রীব স্বরে লুতা বলিল, তৈরি হয়ে এসেছে? কোথা থেকে? স্যাকরাবাড়ি থেকে একটা ব্রোজ পাঠিয়ে দিতে পারি? লুতার কণ্ঠ মধুর হইয়া উঠিল। আপনার বুঝি কাজ আছে, নিজে আসতে পারবেন না? কাজ? বীরেশ্বর লাফাইয়া উঠিল। তোমার ঘড়িতে কটা বেজে? 3টে বেজে 5 মিনিট। কেন? আচ্ছা, 4টে বেজে 5 মিনিট আমি গিয়ে পৌঁছবো। হ্যাঁ, 1 ঘন্টায় 70 মাইল? না না। কিন্তু বীরেশ্বর আর কিছু শুনিল না। টেলিফোন ফেলিয়া গ্যারেজের দিকে ছুটিল। ঠিক 4টে বাজিয়া 3 মিনিটে লুতাদের বাড়ির সম্মুখে একটা বিরাট শব্দ হইল। লোমহর্ষ কাণ্ড। 70 মাইল নিরাপদে আসিয়া বীরেশ্বরের মোটর লুতাদের দ্বারের কাছে চিত হইয়া পড়িয়াছে। একটা লোহা বোঝাই 3 টন লরি যাইতেছিল, তাহার সহিত ঠোকাঠুকি। মোটরের তলা হইতে বীরেশ্বরের সংজ্ঞাহীন দেহ বাহির করা হইল। তারপর ধরাধরি করিয়া লুতাদের বাড়িতে তোলা হইল। বাড়িতেই ডাক্তার। তিনি পরীক্ষা করিয়া বলিলেন, ভয় নেই, মুখের আঁচড়গুলো মারাত্মক নয়, তবে বাঁ পায়ের টিবিয়া ভেঙে গেছে বলিয়া ধনুষ্টঙ্কারের ইঞ্জেকশন প্রস্তুত করিতে লাগিলেন। লুতা জিজ্ঞাসা করিল, প্রাণের ভয় নেই? না, কিছুদিন বাবাজিকে একটু খুঁড়িয়ে চলতে হবে, এই পর্যন্ত। বীরেশ্বরের নিত্য জীবনের যে এই সঙ্গে অবসান হইয়াছে তাহা কেউ লক্ষ্য করিল না। 1 ঘণ্টা পরে বীরেশ্বরের জ্ঞান হইল। তখন সে সর্বাঙ্গে ব্যান্ডেজ লইয়া বিছানায় শুইয়া আছে। লুতা তাহার পাশে একটি টুলের ওপর উপবিষ্ট। লুতা জল ভরা চোখে বলিল, কেন এত জোরে গাড়ি চালিয়ে এলেন? না হয় 2 ঘন্টা দেরি হতো। চিরন্তন প্রথাগত বীরেশ্বর আমি কোথায় বলিল না। বলিল, আমার সারা গা এত জ্বালা করছে কেন? লুতার বুক দুলিয়া উঠিল। সে বলিল, টিনজার আয়োডিন। বীরেশ্বর বলল, আমার মুখখানা কি কেটে কুটে একেবারে বিশ্রী হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু ও কিছু নয়, বাবা বললেন সেরে যাবে। বীরেশ্বর দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। আর কি হয়েছে? আর বাঁ পায়ে ফ্র্যাকচার হয়েছে। মর্মভেদী স্বরে বীরেশ্বর বলিল, চিরজীবনের জন্য খোড়া হয়ে গেলুম। লুতা উদ্বেলিত হৃদয়ে চুপ করিয়া রহিল। অনেকক্ষণ বীরেশ্বরের চুপ করিয়া রহিল। তারপর তাহার মুদিত চোখে 2 বিন্দু অশ্রু দেখা দিল। সে চোখ বুজিয়া বলিল, লুতা, আমার ভারী বোকা। লুতা জিজ্ঞাসা করিল, কেন? বীরেশ্বর বলিতে লাগিল, কেন? আমরা তাকে ভালোবাসি, তাকে ভালোবাসার কথা স্পষ্ট করে বলা দরকার মনে করি না। কেন নিজের যোগ্যতায় প্রমাণ করতে চাই। তাই আজ বলবার অবকাশ যখন হলো, তখন আর সে কথা মুখ থেকে বার করার উপায় নেই। মৃদুস্বরে লতা বলিল, কেন উপায় নেই? অধীর ক্ষুব্ধস্বরে বীরেশ্বর বলিল, বোকার মতো কথা বলো না লুতা। কি হবে বলে? বললেই বা শুনবে কে? ভাঙা বাঁশির বেসুরো আওয়াজ কার শুনতে ভালো লাগে? লুতা বলিয়া উঠিল, আমার ভালো লাগে। তুমি বলো। লুতা। বীরেশ্বর প্রায় চিৎকার করিয়া উঠিল। বাঁশি ভাঙিয়াই যে তাহার বেসুরো আওয়াজ সুরে ফিরিয়া আসিয়াছে। লুতা তাহা বলিল না। সে উঠিয়া বীরেশ্বরের ব্যান্ডেজ বাঁধা মস্তকটি বুকের মধ্যে জড়াইয়া লইল। বলিল, অত চেঁচিও না, পাশের ঘরে বাবা আছেন। এতদিন খালি ছেলে মানুষই করলে কেন? কেন নিজের সত্যিকারের পরিচয় দিতে এত দেরি করলে? কিন্তু বীরেশ্বরের সত্যিকারের পরিচয় দেওয়া তখনও শেষ হয় নাই। সে কিছুক্ষণ দাঁতের দাঁত চাপিয়া চুপ করিয়া রহিল। তারপর চাপা যন্ত্রণা সুরে বলিয়া উঠিল, লুতা, মাথা ছেড়ে দাও। উহ উহ, অত জোরে চেপো না, বড্ড লাগছে। লুতারানী দুর্বল অসহায় পুরুষকে তাহার বুভুক্ষ বক্ষে গ্রাস করিয়া লইল। এইরূপ প্রকৃতির আদিমতম বিধান সার্থক হইল এবং প্রত্যহ হইতেছে।